আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এই বইয়ের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ করাবো। উদাহরণটি আমি বোর্ডে তুলছি। এখানে বলছে 1101.101 বাইনারিকে দশমিক সংখ্যায় রূপান্তর। তো বাইনারি সংখ্যা হচ্ছে 1101। এটাকে কি করব? এটা বাইনারি না, রূপান্তর করবো কিসে? দশমিক, মানে ইংলিশে কি ডেসিমাল সংখ্যা। তো দশমিক সংখ্যায় আমরা নির্ণয় করবো। দশমিক সংখ্যার বেস কত? 10। তাহলে 1101.101 এই সংখ্যাটা প্রথম সংখ্যা কত? 1। আর বাইনারি সংখ্যার বেস কত? বেস 2 না? তাহলে এর সাথে গুণ করবো কত? 2। আর পাওয়ার দিব কত? এই পূর্ণ সংখ্যার দিকে দশমিকের ডান পাশে 4টা সংখ্যা না, এই 1 লিখে ফেলছি, তাহলে আর সংখ্যা রয়েছে কয়টা? এটা পাওয়ার দিব 3। এটা কালকে গত একটা ভিডিওতে করাইছি না? তারপর দিব প্লাস, এরপর সংখ্যা কত? 1 লিখলাম, গুণ চিহ্ন দিলাম, তারপর কি করব? বেস 2 না? 2 আবার লিখব, তারপর 3 এর পরে কি 2 এর ধারাবাহিক দিব। মানে যেহেতু এখন এই 1টা লিখছি, তারপরে সংখ্যা আছে কয়টা? 2টা, তাই আমরা পাওয়ার দিচ্ছি 2। আবার প্লাস, এরপরে সংখ্যা কি 0 না? গুণ কি বেস 2, বেস এটা গুণ হবে, তারপর পাওয়ার কত দিব? এই 0 লিখলে আর সংখ্যা রইল কয়টা? দশমিকের বাম পাশে, পাওয়ার দিব 1, আবার প্লাস, তারপরে আবার সংখ্যা কত? 1 গুণ বেস 2, 1 এর পরে এই সংখ্যা লেখার পর কি দশমিকের বাম পাশে কোন সংখ্যা আছে? তাহলে 0। মানে 3 এর পর 2, 2 এর পর 1, তারপর 0, এইভাবে ধারাবাহিক যাইবে। তারপর প্লাস, আর সবসময় প্লাস দিতে হবে। এই সবগুলার ক্যালকুলেশন কি আমরা সমষ্টি করতে হবে। তারপর আবার প্লাস, এখন দশমিকের পরে কত আছে? 1 লিখবো, আবার গুণ দিব, বেস কত? বাইনারি বেস 2, তাই 2 লিখবো। আর যেহেতু দশমিকের ডান পাশের সংখ্যা গুলা কিভাবে লিখবো, পাওয়ার কিভাবে দিব? এখান থেকে শুরু হয়েছে না, তাই -1 দিব। 1 2 পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম পাশের ক্ষেত্রে কি কিভাবে হিসাব করবো? এর পেছনে আর কটা সংখ্যা আছে, এইভাবে হিসাব করব। আর দশমিকের ডান পাশের ক্ষেত্রে হিসাব করবো কিভাবে? মানে 1 থেকে শুরু হবে, যেহেতু দশমিকের ডান পাশ, তাই কি -1 -2 এইভাবে যাইবে। তারপর আবার প্লাস, সংখ্যা কত? 0, গুণ বেস কত? 2, -1 এর পর কি -2, প্লাস, তারপর আছে লাস্টে কত আছে? 1। তো 1 গুণ বাইনারি বেস 2, -1 এর পরে কি হবে? -3। আচ্ছা, 1 গুণ, তারপর 2 পাওয়ার কত? 3 করলে কত হবে? 8 হবে। 2 ক্যালকুলেটর টাইপ করে পাওয়ার দিয়ে 3 দিলে কত হবে? 8 হবে। অথবা 2 উপরে পাওয়ার 3, মানে 2 3 বার গুণ, 2 2 4, 4 2 8, 8 হবে। তারপর প্লাস 1 গুণ 2 পাওয়ার 2 করলে কত হবে? 4, প্লাস 0 ইন্টু 2 পাওয়ার 1 করলে কত হবে? 1, প্লাস 1 গুণ 2 পাওয়ার 0 দিলে কত হবে? 1। তারপর আবার কি প্লাস 1, 2 পাওয়ার 1 করলে কত হবে? 1/2, তাই না? প্লাস 2 লিখে পাওয়ার দিয়ে -1 দিলে কত কি আসবে? 1/2। তারপর প্লাস 0 গুণ 2 পাওয়ার -2 দিলে কত হবে? 1/4 আসবে না? আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার -1 এর মানে কি লগের অধ্যায় শিখছিলাম না, 1/a, তাই না? তো এখানে এইভাবে মাইনাস পাওয়ার মানে 1/, হবে, তখন 1/, কি হবে? যেহেতু এখানে বেজে আছে, তাই বেজে হবে। হ্যাঁ, বুঝতে পারছো? তো এখানে পাওয়ার 2, তো 1/, লিখে 2 পাওয়ার করলে কত হবে? 4, প্লাস 1 গুণ পাওয়ারটা মাইনাস এর, তাই 1/, হবে না? আর 2 পাওয়ার 3 করলে কত হবে?
8 এটা না, তারপর আমরা এইটার সাথে 1 গুণ করলে কত হবে, এইটাকে 1 প্লাস 4 একে 4 প্লাস 2 এর সাথে 0 গুণ করলে কত হবে 0 প্লাস 1 একে 1 তারপর প্লাস এটা কি লিখছিলাম, ও এটা 1 গুণ এটা না 1 গুণ, তো এই 1টা গুণ কি উপরের 1 এর সাথে না নিচের 2 এর সাথে, 1 এর সাথে, কারণ এই 1টা হচ্ছে লব, এর নিচে একটা হর আছে, নিচে ওর 1 আছে না, তো লবে 1 1 এ গুণ করলে কি হবে উপরে 1 আর এই 1 এর নিচে একটা হর আছে, তো 2 একে গুণ করলে 2 হবে 1/2, তারপর আবার প্লাস এই শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে কত হয় শূন্যই হবে না, এই শূন্যটা আছে লব উপরে, একের সাথে 0 গুণ করলে হবে 0, আর 0 দিয়ে 4 দিয়ে ভাগ করলে তো 0ই হবে 0, আবার প্লাস 1টা গুণ কি লবের সাথে না, কারণ এই 1 হচ্ছে লব, 1 একে 1 আর নিচে 8, এখন আমরা কি করব 8 আর 4 যোগ করলে কত হবে 12 আর 1 13 প্লাস 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 0.50, তারপর আবার প্লাস 0 প্লাস 1 কে 8 দিয়ে ভাগ করলে কত হবে 2.15 0.15, ঠিক আছে 0.125, আর যদি 4 হইতো কত হইতো 0.25 হইতো, ঠিক আছে না, দেখছো ভালোভাবে 0.125, যদি এখানে 4 হইতো কত হতো, মানে 1 কে 2 ভাগ করলে হবে 0.5 মানে 50 পয়সা, 4 দিয়ে ভাগ করলে হবে 25 পয়সা 0.25, আর 8 দিয়ে ভাগ করলে 0.12 মানে 12 পয়সা 125, এখন 13 এর সাথে 50 যোগ করলে কত হবে 13.50, আবার 1 যোগ করলে 13.625, তাই না 13.625, ঠিক আছে, আমরা এই 13 প্লাস 0.50 প্লাস 0 প্লাস 0.12 ক্যালকুলেটর টাইপ করলে কত আসবে 13.625, এটা হচ্ছে আমাদের কি বাইনারিকে দশমিক সংখ্যায় রূপান্তর, এটা আমরা এইভাবে দিয়ে বেস কত দিব, এখানে বেস 10 দিব না, কারণ আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করছি, এটা দশমিক সংখ্যায়, মানে আমরা স্বাভাবিক সংখ্যা ইউজ করি না, 13 টাকা 425 পয়সা 13.625, এটা স্বাভাবিক সংখ্যা না, এর বেস কত 10, সুতরাং 1101.101 এই বাইনারি সংখ্যাটির দশমিক সংখ্যা কত 13.625, এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো, খাতা তুলো তো অঙ্কটা।